বাংলাদেশের জন্য $200 অনেক বেশি, কিন্তু বাইরের ক্লায়েন্ট, আমি রিসেন্টলি একটা আমার এক বড় ভাই দেখলাম, সে তার ক্লায়েন্টের হচ্ছে $15,000 শুধু ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করছে। $15,000 ফেসবুকে এক মাসের অ্যাডস ক্যাম্পেইন। তাহলে চিন্তা করেন, $15,000 মানে বাংলাদেশ টাকা এখন যদি মার্কেট প্লেসের বাহিরে আপনারা নেন, তাহলে বর্তমান ডলার রেট রিমিটলিতে 108 টাকা, যেটা $15,000। 15 লাখ মনে করেন ভাই, 15 লাখ। 15 লাখ প্লাস। আমি রিসেন্টলি একটা পেমেন্ট নিলাম $250, 27,000 টাকা। তাহলে আপনার $15,000 প্রায় 15 থেকে 16 লাখ টাকা। 16 লাখ টাকা সে এক এক মাসে খরচ করছে ফেসবুকের পিছনে। আর যার মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন করছে তার সর্বনিম্ন তাকে দেওয়া লাগছে মনে করেন মিনিমাম $2,000। তাহলে আপনি যদি এরকম একটা ক্লায়েন্ট পেয়ে যান যে আপনাকে $2,000 মিনিমাম দিবে, কারণ আপনার উপরে নির্ভর করবে, তার হাজার হাজার ডলার খরচ করে কোনো লাভ নাই যদি প্রপার ওয়েতে অ্যাডস ক্যাম্পেইন না করা হয়। যদি আপনি প্রপারভাবে অডিয়েন্স রিসার্চ না করেন, আপনি যদি একটা জুয়েলারি প্রোডাক্টের একটা অ্যাডস ক্যাম্পেইন করলেন এবং এখান থেকে অডিয়েন্স রিসার্চ না করে যে জুয়েলারি প্রোডাক্ট কারা কিনতে পারে, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন এটা কারা কিনতে পারে, এটা আপনি অ্যাডস ক্যাম্পেইন করলেন, এই জুয়েলারি প্রোডাক্ট মনে করেন যে ছেলেদের সামনেও আসলো বা মেয়েদের সামনে আসলো, যারা ছেলে ফেসবুক ইউজার আছে তাদের সামনে ওই প্রোডাক্টটা আসলো, মেয়েদের সামনে গেলো, তাহলে এই যে যতগুলা ছেলে ফেসবুক ইউজার আছে তার সামনে এই প্রোডাক্টটা আসলো, সে তো আর মেয়েদের প্রোডাক্ট কিনবে না। অথবা আপনি যদি একটা টি শার্টের বিজ্ঞাপন দেন, ছেলেদের টি শার্ট বা প্যান্ট, সেই ফেসবুকের বিজ্ঞাপন যদি মেয়েদের সামনেও যায়, মেয়েরা তো আর ছেলেদের টি শার্ট বা প্যান্ট কিনবে না। তাহলে এখান থেকে আপনার অডিয়েন্স রিসার্চ করতে হবে, আপনার যে প্রোডাক্টের ক্যাটাগরি, তাহলে আমার যেহেতু ছেলেদের টি শার্ট, তাহলে এখানে মেয়ে ওমেনকে স্কিপ করে দিতে হবে, শুধুমাত্র ম্যানকে হচ্ছে আপনি টার্গেট করবেন, এবং আপনার প্রোডাক্টটা কারা কিনতে পারে, বা আপনি কোন জেলায় সেলস করতে চাচ্ছেন, বা কোন জেলাকে আপনি চাচ্ছেন না যে এই জেলার লোকজনকে আমি সেলস করব না। তো বায়ার আপনাকে এরকম টার্গেটেড কান্ট্রি দিয়ে দিবে যে এই কান্ট্রিতে আমি অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছি, অথবা ফেসবুক ফ্রি মার্কেটিং যেটারে বলে, ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন যেটাই বলেন। তো একটা প্রোডাক্টের প্রমোশন ফেসবুকের মাধ্যমে করা যায়, যেটা অর্গানিক ভাবে করে আসলে ওইভাবে লাভ হয় না, কিন্তু তারপরেও প্রমোশন করলে কি হয়, আপনি একটা গ্রুপে তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে একটা প্রোডাক্ট দিয়ে শেয়ার করলেন, সেখান থেকে যদি 10টা ক্লিকও আসে ওয়েবসাইটে, এই 10টা ক্লিক তার যদি একটাও সেলস না হয়, তো তার কি লাভ হচ্ছে, এখানে এই যে সোশ্যাল মিডিয়ায় আপনি যে লিঙ্কগুলো শেয়ার করছেন, এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে সরাসরি তার ফেসবুক থেকে ওয়েবসাইটে হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে ফেসবুককে আপনি ওয়েবসাইটে লিঙ্ক দিলেন, সেখানে ক্লিক করলো, সরাসরি কই গেল, ওয়েবসাইটের ভিতরে চলে গেল। তাহলে এই যে মনে করেন ওয়েবসাইট, যে গুগল আপনার ওয়েবসাইটকে কেন গুগল টপে আনবে, সাপোজ আপনি বেস্ট বেস্ট টি শার্ট ইন 2022 লিখে সার্চ করলেন, আমি আপনাদেরকে দেখাই। দেখেন, বেস্ট টি শার্ট ইন 2022, এই একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই যে একটা এখন আপনি মনে করেন যে একটা টি শার্ট কিনবেন, আপনি সার্চ দিচ্ছেন বেস্ট টি শার্ট ইন 2022, এখন আপনি কোন ওয়েবসাইটে ক্লিক করবেন, আপনি হয়তো এই ওয়েবসাইটটা ক্লিক করলেন অথবা এইটাই করলেন, এটার ভিতরে গিয়ে আপনি দেখলেন, দেখার পরে আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে বাই করতে পারেন। এখন আপনার বাইরের ওয়েবসাইট, মনে করেন আমি সার্চ দিছি, দেখেন এখানে সার্চ রেজাল্ট কত, দেখেন এটা কোটির উপরে সার্চ রেজাল্ট। তাহলে আপনার বাইরের ওয়েবসাইট যদি এরকম মনে করেন, এটা কত প্রথম পেজে, এরকম মনে করেন 50 নম্বর পেজে আপনার বাইরের ওয়েবসাইটটা আছে, তো কেউ এইভাবে 50 নম্বর পেজে গিয়ে কি আপনার বাইরের ওয়েবসাইট থেকে কেউ টি শার্ট কিনবে? কখনোই কিনবে না। কখন কিনবে? যখন গুগলের টপে আপনার বাইরের ওয়েবসাইটটা পাবে, এবং এখান থেকে মনে করেন আমি যদি হইতাম, এখান থেকে এই একটা ওয়েবসাইট, এখান থেকে 5-10টা অ্যানালাইসিস করে যে কোনো একটা থেকে পছন্দ করে কিনতাম, কিন্তু 20 নাম্বার বা 50 নম্বর সিরিয়ালে কোনো ওয়েবসাইট আছে এবং সেখানে ভালো টি শার্ট আছে, এটা আমি খুঁজে দেখতাম না কখনো। তাহলে আপনার গুগল কখন আপনার ওয়েবসাইট, এই যে বেস্ট টি শার্ট ইন 2022 লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটগুলো আসছে, কখন আপনার ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসবে, যখন দেখবে যে ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে কনভার্ট হয়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসছে, ইনস্টাগ্রামের ভিতর থেকে কনভার্ট হয়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসছে, লিঙ্কডইন থেকে কনভার্ট হয়ে আপনার ওয়েবসাইটে আসছে, ইউটিউবের
ডেসক্রিপশনের ভিতরে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন, সেখান থেকে ক্লিক করলো সরাসরি আপনার ওয়েবসাইটে চলে আসলো। যখন গুগল দেখবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, ট্রাফিক বলতে মনে করেন আমরা হচ্ছে একজন মানুষ, এই মানুষকে বলা হয় ট্রাফিক। এই ট্রাফিক যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আসবে, তখন গুগল ভাববে কি, গুগলের যে অ্যানালাইটিক্স আছে, এই অ্যানালাইটিক্স বুঝবে যে আপনার ওয়েবসাইটে অবশ্যই ভালো কোনো কোয়ালিটির প্রোডাক্ট আছে। এই জন্য আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে। তো এখন যদি ফেসবুক আমরা প্রমোশন করি, যদি কোনো একটা সেলস নাও হয়, কি লাভ হবে? এই যে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসবে, এই ট্রাফিক আসলে গুগল সার্চ রেজাল্টের সামনে আসার সম্ভাবনা আছে। তাহলে সামনে আসলে মানুষ এইভাবে লিখে সার্চ করলেও কিন্তু এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে। এই হচ্ছে একটা লাভ। তাছাড়া এমনি সেলস যেখান থেকে হবে এটার কোনো গ্যারান্টি নাই। সেলস মানে সেলসের যদি ১০০-র ভিতরে আপনি প্রমোশন করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার সেলস হওয়ার সম্ভাবনা 5%। এই ফেসবুক ফ্রি মার্কেটিংটা কিন্তু আপনাদের শিখতে হবে কি জন্য? কারণ আপনি মার্কেটিং করলে আপনার এখান থেকে আপনার বাইরের ওয়েবসাইটে ট্রাফিক বাড়তে পারে। এটা হচ্ছে একটা লাভ। তো এখন দেখেন, একটা প্রোডাক্টের প্রমোশন করতে হইলে প্রথমে বায়ার আপনাকে কি দিবে, তার তার হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে এবং সে যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছে সেই প্রোডাক্টটার একটা ছবি দিতে পারে, অথবা আপনার সেই লিঙ্কটা দিয়ে দিল যে এই হচ্ছে এখানে আমার প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের তুমি প্রমোশন করে দাও। তো আপনি হচ্ছে কি করবেন, সাপোজ দারাজে গেলাম, দারাজ থেকে আমরা একটা যে কোনো প্রোডাক্টের প্রমোশন করি। সাপোজ এটাও আপনি মনে মনে ধরে নিতে পারেন যে এটা মনে করেন আপনার ইউএস এর একটা ক্লায়েন্টের এই লিঙ্কটা দিছে যে এই হচ্ছে আমার ল্যাপটপ, আমি চাচ্ছি কি যে এই ল্যাপটপটাকে তুমি হচ্ছে ইউএস এর বিভিন্ন বাইসেল গ্রুপে তুমি প্রমোশন করে দাও। তো সেক্ষেত্রে আপনার প্রথমে জাস্ট একটা লিঙ্ক দিল, আপনি কি করবেন, এখান থেকে প্রথমে ল্যাপটপের ছবিটা ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোড স্ক্রিনশট নিই, ডাউনলোড করার অপশন দেখতেছি না। আচ্ছা, স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে সরাসরি ফেসবুকে চলে যাই। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে আপনি যে বাইরের যে প্রোডাক্টটা প্রমোশন করবেন, সেটা আপনি নিজের প্রোফাইলে পোস্ট করে শেয়ার করতে পারেন, অথবা আপনি যে গ্রুপগুলায় জয়েন হবেন সেই গ্রুপগুলায় আপনি আপনি হচ্ছে সরাসরি পোস্ট করতে পারবেন। ২ টা ওয়ে আছে এবং আরো একটা ওয়ে আছে, আপনি বাইরের জন্য একটা ফেসবুক পেজ তৈরি করে দিতে পারেন। ফেসবুক পেজ তৈরি করে সেই পেজে প্রোডাক্টগুলো আপলোড করে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন। মানে ৩ ভাবে আপনি প্রমোট করতে পারবেন। এখন বাইরের যদি ফেসবুক পেজ থাকে এবং সে যদি বলে যে আমার পেজের মাধ্যমে আমার প্রোডাক্টটা প্রমোশন করে দাও, তাহলে অবশ্যই সেই পেজের অ্যাডমিন হতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে মনে করেন অ্যাডমিন নাও করতে পারে। তো আপনার প্রমোশন করতে হলে আপনি নিজের প্রোফাইলে করবেন, অথবা তার জন্য একটা পেজ তৈরি করে দিবেন। এই পেজ কিভাবে তৈরি করবেন, ফেসবুকের বিজনেস পেজ। এই বিজনেস পেজ নিয়ে পরবর্তী ক্লাস করা হবে। তো আপাতত একটা প্রোডাক্ট কিভাবে প্রমোশন করতে পারবেন ২ ভাবে। একটা হচ্ছে নিজের প্রোফাইলে শেয়ার করবেন এবং সরাসরি গ্রুপে। আর নিজের প্রোফাইলে শেয়ার করবেন কিভাবে? এখন এটা মনে করেন আমার প্রোফাইল, আমি নিজের প্রোফাইলেও শেয়ার করতে পারি। আমার এই ফেসবুক প্রমোশন করতে হলে কয়টা আইডি লাগবে? ৫ টা আইডি। আমার ফ্যামিলি মেম্বারের নামে ৫ টা আইডি, অথবা যে কারো নামে ৫ টা, আরো আমার যেহেতু একটা আইডি আছে আরো ৪ টা আইডি লাগবে, বা ৩ টা হোক, ৪ টা আইডি হইলেও সমস্যা নেই। এখন মনে করেন আমি ফ্যামিলি মেম্বারের যে কারো নামে আইডি খুললাম। এখন আমি চাচ্ছি না যে আমার ফ্যামিলি মেম্বারের ফটো আমি ফেসবুকে আপলোড করব। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রোফাইল ফটো অথবা কাভার ফটো যে কারো ফটো দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট কি ঠিক রাখতে হবে, শুধুমাত্র নাম, এনআইডি কার্ডের নাম অনুযায়ী নাম ঠিক রাখতে হবে, জন্ম তারিখ এবং লোকেশন, এই ৩ টা ঠিক রেখে আইডি খুলতে হবে। এখন অনেকে বলতে পারে যে আসলে কেন আমরা ফ্যামিলি মেম্বারের নাম দিয়ে আইডি খুলবো? এটার কারণ হচ্ছে যখন আমরা এই লিঙ্কগুলা গ্রুপে শেয়ার করব, গ্রুপ থেকে অনেক গ্রুপ আছে যেটা হচ্ছে লিঙ্ক অ্যাপ্রুভ করে না। অ্যাপ্রুভ না করে রিপোর্ট করে এই আইডির নামে। তো এরকম কন্টিনিউ রিপোর্ট খাইলে ফেসবুক তখন ভাববে যে আপনি স্পামিং করতেছেন। তখন আপনাকে বলবে যে এনআইডি কার্ড সাবমিট করে আইডি ভেরিফাই করো। তো তখন যদি আপনার আহ, মনে করেন এমন একটা নামে আইডি খোলা, তার নামে কোনো আইডি কার্ডই নাই, অথবা আপনি মনে করেন নামের বানান ভুল গেছে, আইডি কার্ডের সাথে মিল নাই, যখন সাবমিট করবেন তখন আপনার এই আইডিটা আর ফেরত পাবেন না। তো সেক্ষেত্রে এরকম কন্টিনিউ কিন্তু আপনার আইডি নষ্ট হবে এবং
আপনাকে যে গ্রুপগুলোতে জয়েন হইতে হবে, এখন আপনার একটা নতুন প্রোফাইল খুলেই আপনি 50টা গ্রুপে জয়েন হইতে পারবেন না, এটা একটা সময়ের ব্যাপার। তাহলে আবার আপনার আইডি খুলতে হবে, আবার গ্রুপে জয়েন হইতে হবে। আপনি এর ভিতরে যদি একটা কাজ পেয়ে যান, তো সেক্ষেত্রে আপনার জন্য করা খুব কষ্টকর। এই জন্য জাস্ট যে কারণে একটা আমি এনআইডি দিয়ে একটা এনআইডি দিয়ে কি একটাই অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে? হ্যাঁ হ্যাঁ, একটা এনআইডি দিয়ে একটাই ভেরিফাই করা যাবে। আচ্ছা, তো প্রথমে আমরা একটা প্রোডাক্ট প্রমোশন করতে হইলে আমাদের যে ফটো, আমাদের বায়ার আমাদের যে প্রোডাক্টের লিঙ্ক দিছে, আমরা স্ক্রিনশট নিলাম কই, এই যে ল্যাপটপটাকে আমরা প্রমোট করতেছি, ল্যাপটপের ফটোটা আপলোড করলাম। তারপরে কি লাগবে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ল্যাপটপ নেম। ল্যাপটপ নেম, ল্যাপটপ নেম কি, এই যে করে নিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, এখানে দেখেন ডেসক্রিপশন আছে, প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলসও লিখতে পারেন অথবা ডেসক্রিপশনেও লিখতে পারেন। আচ্ছা, এখানে যেহেতু এইভাবে দেওয়া আছে, এইভাবে দিই। এখান থেকে জাস্ট কপি করে নিলেই হবে। আচ্ছা, জাস্ট এইটুকু দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কি লাগবে, প্রাইস, প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রাইস কত, ৭৯,৮৫০ টাকা। তারপরে কি লাগবে, পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা কি, মনে করেন আপনি এই প্রোডাক্টটা কি কি পেমেন্ট মেথডের মাধ্যমে কিনতে পারবেন। এখন যদি এখানে সাপোজ আপনার নগদে টাকা আছে 50,000 বা 1,00,000 টাকা, আর আপনি চাচ্ছেন যে আমার নগদের টাকাটা আমি উঠাইতে গেলে আমার হচ্ছে 50,000 টাকা উঠাইতে গেলে আমার একটা অ্যামাউন্ট খরচ হবে, বা 1,00,000 টাকা উঠাইতে গেলে আমার একটা খরচ হবে। তো এখান থেকে যদি পেমেন্ট অপশন থাকে, তাহলে পেমেন্ট করলে তো আপনার এই এক্সট্রা টাকা তো খরচ হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে নগদে কিনতে, এখন যদি এখানে নগদের অপশন না থাকে, বা আপনি হচ্ছে এই ডেসক্রিপশনটা পড়লেন, পড়ে দেখলেন যে এখানে নগদের অপশনটা আছে, জাস্ট বাংলাদেশের জন্য বুঝাচ্ছি। বাইরের জন্য কি কি অপশন থাকবে, মাস্টার কার্ড, পেপাল, তারপর ডুয়েল কারেন্সির যে কার্ড আছে, তারপর ভিসা কার্ড আছে, আমেরিকান এক্সপ্রেস, এই ধরনের অনেকগুলো পেমেন্ট মেথড আছে। তো তারা যে কি কি আছে দেখেন, যদি নিচে আসেন, তাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে। ভিসা কার্ডে এই ল্যাপটপটা ভিসা কার্ডের মাধ্যমে কিনতে পারবে। এই যে এটা হচ্ছে মাস্টার কার্ড ডুয়েল কারেন্সি। হ্যাঁ, এটা মনে করেন এই কার্ডে আপনি ডলারও ঢুকাইতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ড ক্রিয়েট করতে হলে পাসপোর্টের পাসপোর্ট লাগে, এবং পাসপোর্ট দিয়ে ডলার ইনভেস্ট করে নিতে হয়। তারপরে আছে দেখেন বিকাশ, এবং এখানে আছে দেখেন আমেরিকান এক্সপ্রেস। এই কয়টা পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি এই ল্যাপটপটা কিনতে পারবেন। তাহলে এখানে আমাদের উল্লেখ করে দিতে হবে, বিকাশ, তারপরে হচ্ছে মাস্টার কার্ড, তারপরে আছে পেপাল, তারপরে আছে ভিসা। জাস্ট এই কয়টা দিলাম, এখানে যেগুলো আছে সেগুলো উল্লেখ করে দিতে হবে। প্রোডাক্ট প্রাইস, পেমেন্ট মেথড, তারপরে হচ্ছে কি বাই নাও লিঙ্ক। বাই নাও লিঙ্ক জিনিসটা কি দেখেন, এখানে দেখেন এই যে বাই নাও লিঙ্ক, এখানে বাই নাও ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে আপনার দ্বারা যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার পরে এই যে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে আপনি এখান থেকে আপনার যে পেমেন্ট মেথড আছে, এখান থেকে সরাসরি আপনি এই প্রোডাক্টটা কিনতে পারবেন।
তাহলে আপনি যদি এই বাই নাও লিঙ্ক না দেন, জাস্ট আপনি শুধুমাত্র daraz.com ওয়েবসাইটে লিঙ্ক দিলেন, তাহলে এই ল্যাপটপটা কিন্তু খুঁজে বের করতে কাস্টমারের কষ্ট হবে। কাস্টমারের সুবিধার্থে বাই নাও লিঙ্কটা দিতে হবে। বাই নাও লিঙ্ক দিলে সেই বাই নাও লিঙ্কে ক্লিক করার সাথে সাথে যেন এই পেজে চলে আসে কাস্টমার, এবং এখান থেকে যাতে সহজেই কিনতে পারে। আপনি যত সহজ করে দিবেন তত সেলস বাড়বে। কিন্তু আমি যদি জাস্ট সাপোজ মনে করেন daraz.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক, আমি মনে করেন আমার এখানে আমার এই জায়গায় বাই নাও লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক, আচ্ছা ওয়েবসাইট লিঙ্কের জায়গায় আমি জাস্ট দিলাম daraz.com, ঠিক আছে। কেউ এসে মনে করেন এই daraz.com, সাপোজ daraz.com লিখে সার্চ করুন, এই daraz.com এর সার্চ করার পরে সে দারাজের একটা ওয়েবসাইট আসলো, এখান থেকে সেই ল্যাপটপটা কিন্তু অনেকে মনে করেন যে এই অনেক কিছু বোঝে না ওয়েবসাইট সম্পর্কে, কিভাবে খুঁজে বের করতে হবে এইগুলা বোঝে না। তো সেক্ষেত্রে কিন্তু তার জন্য এটা খুঁজে বের করা, এই ল্যাপটপটা খুঁজে বের করা একটু কষ্টকর। তো আমাদের কাস্টমারের সুবিধার্থে, আমাদের সেলস বাড়ানোর সুবিধার্থে আমরা এই বাই নাও লিঙ্কটা দেবো। বাই নাও লিঙ্ক কোনটা? দেখেন আমরা যে পেজের ভিতরে আছি, এই পেজের লিঙ্কটা উপরে দেখেন সার্চ বারে একটা লিঙ্ক আছে, এই সার্চ বারের লিঙ্কটাই হচ্ছে বাই নাও লিঙ্ক। এই লিঙ্কটা মনে করেন আপনি যদি এখানে দেন বাই নাও লিঙ্ক, দেখেন বাই নাও লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। বাই নাও লিঙ্কটা অ্যাড হয়ে গেছে, মানে এই এই লিঙ্কটা মনে করেন এখানে যদি আমি দিয়ে জাস্ট সার্চ করি, দেখেন সরাসরি এই পেজে চলে আসবে যে বাই নাও লিঙ্ক। দেখেন এখানে এসে জাস্ট বাই নাও এ ক্লিক করে এখান থেকে ইমেল এবং ফোন নাম্বার বা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে এই প্রোডাক্টটা কিনতে পারবে। কোন পেমেন্ট মেথডের মাধ্যমে? যেইগুলো এখানে দেওয়া আছে। ক্যাশ অন ডেলিভারিও আছে, যদি চাই কেউ ক্যাশ অন ডেলিভারি নিবে অর্ডার করতে পারবে। ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, আমেরিকান এক্সপ্রেস। তো এখানে আমাদের আর কি লাগবে, আর কোন জিনিস? জাস্ট কাস্টমার সাপোর্ট। সাপোজ আপনি এই প্রোডাক্টটা কিনছেন, কেনার পরে আপনার যে কোনো সমস্যা হতে পারে, আপনি দারাজের সাথে তো আপনার কথা বলতে হবে যে আমি এই প্রোডাক্টটা কিনছি, আমার প্রোডাক্টের সমস্যা। তাহলে আপনার দারাজের যে কাস্টমার কেয়ার আছে, কাস্টমার কেয়ারে তো কথা বলতে হবে। তাইলে মনে করেন অনেকে আছে যেগুলা কাস্টমার কেয়ারের নাম্বারই খুঁজে বের করতে পারবে না ওয়েবসাইট থেকে। তাহলে আপনার এই সুবিধার্থে ফেসবুকে আপনার কাস্টমার সার্ভিস যাদের সাপোর্ট টিম আছে তাদের যদি ইমেইল করার অপশন থাকে, অথবা কাস্টমার সাপোর্টে যদি কথা বলার অপশন থাকে, সেখান থেকে সেইগুলা দিয়ে দিতে হবে। আচ্ছা এখান থেকে দেখেন কন্টাক্ট আস, কন্টাক্ট আসে ক্লিক করলাম, এখানে তাদের ইমেইল ফোন নাম্বার দেওয়া নাই। এখান থেকে সরাসরি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি কথা বলতে পারবেন, অথবা মনে করেন এই যে ফেসবুক দেওয়া আছে, জাস্ট ফেসবুকে যদি ক্লিক করেন সরাসরি দারাজের ফেসবুকে চলে আসবে। ফেসবুক থেকেও এখান থেকে তাদেরকে মেসেজ করতে পারবেন, মেসেজ করে এই যে সেন্ড মেসেজ, এখান থেকে মেসেজ করতে পারবেন। এখানে তারা ইমেইল এবং ফোন নাম্বার কোনোটাই দেয় নাই। কিন্তু বাহিরের কান্ট্রির যে ওয়েবসাইটগুলো আছে ই কমার্স, সেখানে তাদের ইমেইল অথবা ফোন নাম্বার এটা 100% দেওয়া থাকে। আচ্ছা একটু চেষ্টা করে দেখি দারাজের ফোন নাম্বার দেওয়া আছে কিনা, দেওয়ার তো কথা। অ্যাবাউট দারাজ, আচ্ছা আমরা বাইরের কান্ট্রির একটা যে কোনো ওয়েবসাইট দেখি, দারাজ তো বাংলাদেশের, বাইরের কান্ট্রি দেখি gq.com, এটা $35। আচ্ছা এখান থেকে ক্যারিয়ার পেজ, কম্পিউটার, অ্যাবাউট, কন্টাক্ট, সাবস্ক্রিপশন সার্ভিস। আচ্ছা এখান থেকে যদি ফেসবুকে যাই, সাইট ম্যাপ, এই যে দেখেন এখানে এই ওয়েবসাইটের ইমেইলটা দেওয়া আছে, এই এই ওয়েবসাইটের এবং এখানে দেখেন এই ওয়েবসাইটের যারা এই কোম্পানির সাথে যুক্ত আছে
এই প্রত্যেকটা এমপ্লয়ের সব ডিটেলস দেওয়া আছে। এখানে যদি এখানে ক্লিক করেন এর ডিটেলস, গ্লোবাল, এই যে এর ডিটেলস, সকলের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনার একটা তাদের সাথে কমিউনিকেশন করার জন্য তাদের একটা ইমেল অথবা ফোন নাম্বার এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, আমরা মনে করেন এই ইমেলটাই জাস্ট ব্যবহার করি। এটা বাইরের দেশের যদি আমরা অন্য আরো একটা ওয়েবসাইট দেখি, জাস্ট দি বেস্ট ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ, আচ্ছা এটা কোনো $999, এখান থেকে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট, দেখেন এখান থেকে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ইউজার নেম দিয়ে জাস্ট এখানে সাবমিট যদি করেন আপনার ইমেল দিয়ে, তাহলে এখান থেকে মানে যে কাস্টমার তার সাথে এই ওয়েবসাইটের যারা কাস্টমার সাপোর্ট টিম আছে তারা যোগাযোগ করবে। এবং এখানে দেখেন ফেসবুক দেওয়া আছে, ম্যাক্সিমাম ফেসবুকে হচ্ছে ফোন নাম্বার এবং ইমেল যে কোনো একটা দেওয়া থাকে। আচ্ছা, যে কোনো একটা ওয়ে থাকবেই, যে কাস্টমারের সাথে কথা বলার জন্য যে কোনো একটা ওয়ে থাকবেই। এখানে তারা ফেসবুকের মাধ্যমেও আপনারা কথা বলতে পারবেন, অথবা মনে করেন তার হচ্ছে ওয়েবসাইটের ভিতরে তাকে ইমেল করার একটা অপশন রেখে দিছে। যদি ইমেল করার অপশন না থাকে তাহলে তার একটা ফোন নাম্বার দিয়ে দিবে, অথবা তার একটা এই কন্টাক্ট আসের ভিতরে তার হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। যে কোনো এক জায়গায় কোনো না কোনো কিছু থাকবে। এখন ইউটিউবে যদি যাই, ইউটিউবেও থাকতে পারে। এটা একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। ইউনাইটেড স্টেট ইউটিউবে দেয় নাই, জাস্ট ওরা হচ্ছে তাদের পেজের ভিতরে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য একটা ইমেইল সাবমিট করার অপশন রেখে দিছে, এজন্য তারা আদার্স কোনো কমিউনিকেশন করার জন্য কোনো ওয়ে রাখে নাই। তো এরকম ম্যাক্সিমাম আপনারা পেয়ে যাবেন তাদের ফোন নাম্বার, সাপোর্ট টিমের ফোন নাম্বার, অথবা ইমেল অ্যাড্রেস, অথবা আপনারা ওখানে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সেখানে গিয়েও আপনারা তার ইমেল অ্যাড্রেস অথবা তাদের হচ্ছে ফোন নাম্বার পেয়ে যাইতে পারেন। আসলে এটা আমাদের প্রয়োজন পড়বে না, জাস্ট আমরা হচ্ছে এই ধরনের কোনো গিগও আমরা আপলোড করব না ফাইবারে, কিন্তু আমরা এই কাজটা শিখে রাখতেছি কি জন্য, যদি আমাদের কোনো ফাইবারের বাইরের ক্লায়েন্টের এই এই ধরনের সার্ভিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যেন এই কাজটা করে দিতে পারি। যখন আপনি ফাইবারের বাইরের ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনি সাপোজ খুঁজে পাচ্ছেন না, তাহলে বাইরের সাথে তো আপনার কমিউনিকেশন হবেই ফাইবারের বাইরে, বা ইমেইলের মাধ্যমে, নাই হোয়াটসঅ্যাপ, না হলে আপনার অন্যান্য যে গুগল চ্যাট আছে, যে কোনো এক জায়গায় তার সাথে কমিউনিকেশন হবে। আপনি তো তার থেকে চেয়ে নিতে পারবেন যে আহ, তোমার হচ্ছে কন্টাক্ট আছে, তোমার কোনো নাম্বার পাইলাম না, তোমার একটা নাম্বার দাও, এই নাম্বারটা অথবা ইমেল দাও, এটা হচ্ছে কন্টাক্ট আছে আমরা বসাই দিব। এখানে ওয়েবসাইট লিংক এবং বাই নাও লিংক দিছি, তারপরে দিলাম কন্টাক্ট আস, কন্টাক্ট আছে একটা ইমেল দিয়ে দিলাম। তারপরে লোকেশন, এই যে লোকেশন, এখন যদি বায়ারের প্রোডাক্টটা ই কমার্স ওয়েবসাইট, তার ম্যানুয়াল কোনো দোকান নাই। এখন অনেক 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 কোম্পানি আছে যেটা হচ্ছে আপনারা তাদের দোকানে গিয়েও কিনতে পারবেন, অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন। যদি দোকানে গিয়ে কেনার অপশন থাকে তাহলে এখান থেকে লোকেশনটা অ্যাড করে দিতে হবে। আর যদি শুধুমাত্র অনলাইনে বিক্রি করে, অনেক অনেক কোম্পানি আছে, যেরকম ইভালি, ইভালির কিন্তু ম্যানুয়াল কোনো শপ ছিল না।
সেটা হচ্ছে আপনার জাস্ট অনলাইনে আপনি অর্ডার করবেন। অনলাইনে আপনি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করতে পারেন অথবা সরাসরি পেমেন্ট করেও কিনতে পারেন। এই ২ টা অপশন ছিল। কিন্তু ইভালির এরকম কোনো শোরুম ছিল না যে আপনি শোরুম, প্রত্যেকটা জেলায় শোরুম আছে ইভালির। আপনি শোরুমে গিয়ে আপনি কিনতে পারবেন। যদি এরকম কোনো অপশন থাকে বায়ারের পেজে যে শুধুমাত্র ই-কমার্স মানে জাস্ট অনলাইনের মাধ্যমে সে সেলস করে, তাহলে লোকেশন এড করতে হবে না। কারণ অনলাইনে সেলস করলে তার ম্যানুয়াল তো কোনো দোকান নাই, সেক্ষেত্রে তো আপনার সেখানে গিয়ে কিনতে পারবে না, জাস্ট অনলাইনে অর্ডার করতে হবে, হয় ফুল পেমেন্ট করে অথবা ক্যাশ অন ডেলিভারি। আর যদি তার এমন হয় যে তার ম্যানুয়াল দোকান বা শপ আছে এবং পাশাপাশি সে অনলাইনেও সেলস করে, তাহলে অবশ্যই তার লোকেশনটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আমাদের আর কিছুই লাগবে না, সবকিছু শেষ, জাস্ট এবার আমরা পোস্ট করে দিব। আচ্ছা, এই পোস্ট করার পরে আমাদের কি করতে হবে, আমাদের এই পোস্টটাকে ইউএস এর বিভিন্ন বাই সেল গ্রুপ আছে, বাই অ্যান্ড সেল ইন ইউএসএ, বাই অ্যান্ড সেল ইন ইউএসএ, এই ধরনের অনেক গ্রুপ আছে, সেটা লিখে দিই, ইন ইউএসএ। ইউএসএ এর এরকম প্রচুর বাই অ্যান্ড সেল গ্রুপ পাবেন। এই গ্রুপগুলোতে আপনাদের জয়েন হইতে হবে। আপনাদের যদি নতুন আইডি হয়, তাদের তো যেহেতু আরো ৩-৪টা আইডি প্রয়োজন, সেক্ষেত্রে আইডি খোলার প্রথম দিন থেকেই কখনো এই গ্রুপগুলোয় জয়েন হওয়া যাবে না এবং ৫টার বেশি জয়েন হওয়া যাবে না। ৫টার বেশি যদি জয়েন হন সেক্ষেত্রে আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে। কারণ এই গ্রুপগুলা বিশেষ করে আপনি যদি ২০টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান একটা ফেসবুক আইডি থেকে, কোনো সমস্যা হবে না। যখনই আপনি এই কন্টিনিউ নতুন আইডি থেকে এই গ্রুপে জয়েন হবেন, ইউএস এর বাইসেল গ্রুপে, তখন আপনার এই আইডিটা নষ্ট হয়ে যাবে যদি নতুন আইডি হয়ে থাকে। এবং যখন আপনি লিঙ্ক শেয়ার করবেন, আমি যেরকম আমার একটা পোস্ট করলাম, পোস্টের ভিতরে কি দিলাম, ওয়েবসাইটের লিঙ্ক দিলাম এবং বাই নাও লিঙ্ক দিলাম, এই লিঙ্কটাকে যখন অন্য গ্রুপে শেয়ার করা হয়, গ্রুপ থেকে আপনার আইডির নামে রিপোর্ট করে। অনেক গ্রুপ আছে যারা হচ্ছে লিঙ্ক অ্যালাউ করে না। যদি এই বাই অ্যান্ড সেল ইউএসএ অ্যান্ড কানাডা, এটাই যদি দেখি, দেখেন এ জাস্ট পোস্ট করছে, এখানে কোনো লিঙ্ক দেয় নাই। এ পোস্ট করছে, এখানে কোনো লিঙ্ক দেয় নাই, লিঙ্ক দিচ্ছে কমেন্টের ভিতরে। এ একটা পোস্ট করছে, এখানে কোনো লিঙ্ক নাই। এই যে একটা পোস্ট করছে, এখানে কোনো লিঙ্ক নাই। দেখেন যেগুলা পোস্ট আছে ম্যাক্সিমাম আপনারা লিঙ্ক পাবেন না, কারণ এই গ্রুপে লিঙ্ক অ্যালাউ করে না। এখান থেকে তাদের যে হচ্ছে রুলস আছে, তাদের গ্রুপের রুলসটা আপনারা একটু পড়ে নিতে পারেন, আসলে তারা অ্যালাউ করে কিনা, অথবা ম্যানুয়ালি একটু ভিজিট করে নিলেও হয়ে যাবে। যে এখানে দেখেন কেউ লিঙ্ক দেয় নাই, তার মানে লিঙ্ক দিয়ে যদি আপনি এই গ্রুপে পোস্ট করেন, সাথে সাথে আপনার আইডির নামে রিপোর্ট করবে। অথবা আপনি আমার এই পোস্টটাকে যদি আমি এই গ্রুপে শেয়ার করি, সাথে সাথে অটোমেটিক রিপোর্ট চলে আসবে। গ্রুপ থেকে এরকম সেট করা, অটোমেটিক আমার আইডির নামে রিপোর্ট চলে আসবে। এই রিপোর্ট কন্টিনিউ আসলে কি হয়, কন্টিনিউ রিপোর্ট আসলে আপনার আইডিটা স্মার্ট, আপনার যে ভোটার আইডি কার্ড আছে এটা দিয়ে ভেরিফাই করে নিতে হয়। এজন্য আমরা যার নামে আইডি খুলি না কেন, তার নাম, তার জন্ম তারিখ এবং তার লোকেশন যাতে এনআইডির সাথে মিলে, যদি আমরা ভেরিফাই করি, যাতে আমরা আইডিটা ফেরত পাই। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রতিদিন ৪টা থেকে ৫টা ইউএস এর বাইসেল গ্রুপে জয়েন হইতে হবে। ইউএসএ বাই ইউ ক্যান নট বাই আর সেল ফেসবুক, দেখছেন আমার আমার আইডিটা এর আগে, এটা অনেক আগের আইডি, অনেকবার ট্রাই করছিলাম, অনেক গ্রুপে জয়েন হয়েছিলাম, দেখেন আমার আর কোনো গ্রুপে জয়েন হইতে দিচ্ছে না। দেখছেন, ইউ ক্যান নট বাই অর সেল অন ফেসবুক। আপনাদের এই গ্রুপগুলাই জয়েন হইতে হবে। জয়েন হওয়ার পর, আচ্ছা একটা গ্রুপে জয়েন আছি, এটা দেখাই। মনে করেন আপনি এই গ্রুপে জয়েন হয়েছেন, এখান থেকে কি করে দিই, আনফলো গ্রুপ, জাস্ট, আচ্ছা মনে করেন আপনি এই গ্রুপটায় জয়েন হয়েছেন, জয়েন হওয়ার পরে আপনার কি করতে হবে, আপনাকে একটা গুগল শিট তৈরি করতে হবে। গুগল ড্রাইভে আসবেন, গুগল ড্রাইভে আসার পরে তারপরে এখান থেকে নিউ এ ক্লিক করবেন, নিউ এ ক্লিক করার পরে এখানে গুগল শিট,
গুগল শিটে আসার পরে আপনার একটা শিট তৈরি করতে হবে যে আপনি কতগুলা গ্রুপে জয়েন হয়ে আছেন। তাহলে এখানে মনে করেন প্রথমে দিলাম আপনার আইডি, ফেসবুক আইডি। তারপরে দিলাম হচ্ছে ফেসবুক গ্রুপ নেম, ফেসবুক গ্রুপ নেম। তারপরে কি দিতে হবে? ফেসবুক গ্রুপ মেম্বার, ফেসবুক গ্রুপ মেম্বার। তারপরে কি দিতে হবে? গ্রুপ, ফেসবুক গ্রুপ লিংক, ফেসবুক গ্রুপ লিংক। আচ্ছা, তো আমরা এই টেক্সটারে যদি বড় করতে চাই, প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখান থেকে ইচ্ছা মতো বড় করতে পারবেন, সমস্যা নেই। ভাই অনেক ক্ষেত্রে লাইভ লিংক তো দিতে হয়। লাইভ লিংক সেটা তো আমাদের প্রুফ শিট, এটা তো আমাদের গ্রুপ লিস্ট। ও এটা সরি স্যার। আচ্ছা, তো আমরা আমরা আপনারা যদি চান যে এই আমাদের এটারে সুন্দর করার জন্য কালার করবেন, তো এখানে দেখেন ফিল কালার আছে, ফিল কালারে ক্লিক করে জাস্ট যে কোনো কালার আপনারা নিতে পারবেন। আচ্ছা, ফেসবুক আইডি, ফেসবুক আইডি আমার মনে করেন এটা আমার আইডি, আমার আইডি। ফেসবুক গ্রুপ নেম, আপনি কোন গ্রুপে জয়েন হয়েছেন সেই গ্রুপের নাম। আমরা জয়েন হয়েছি কি বাই অ্যান্ড সেল ইন ইউএসএ অ্যান্ড কানাডা, এই গ্রুপে জয়েন হয়েছে। ফেসবুক গ্রুপ নেম দিলাম, এটা একটু বড় করে দিই। আচ্ছা, এখান থেকে কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে দেখেন এটা লেখাটা অরিজিনাল যে ভ্যালু সেটা আসতেছে না। এখানে পেস্ট করার পরে এখানে একটা দেখেন বক্স আছে, এই বক্সে জাস্ট পেস্টিং ফরম্যাটিং এ ক্লিক করার পর এই যে অরিজিনাল ভ্যালু এটা ক্লিক করলে এখানে যে আপনার টেক্সট সাইজ, এটা টেক্সট সাইজ দেখেন 10, এটা টেক্সট সাইজ দেখেন 10। যদি এরকম কখনো হয় তাহলে জাস্ট পাশে পেস্ট করার পাশে একটা বক্স আসবে, বক্সে ক্লিক করে অরিজিনাল ভ্যালুতে ক্লিক করবে। তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ মেম্বার, গ্রুপ মেম্বার আছে কত? 79.9K, 79.9K। তারপরে হচ্ছে কি আছে? ফেসবুক গ্রুপ লিংক। এই যে মনে করেন আমরা এই গ্রুপের ভিতরে আছি, এই গ্রুপের লিংকটা কোথায় পাবো? এখান থেকে দেখেন শেয়ার, শেয়ার থেকে নিচে দেখা যাচ্ছে না কেন, শেয়ার থেকে নিচে এইটা মনে হয় লিংক। আচ্ছা, এখান থেকেও নিতে পারবেন, অথবা এই পেজের লিংক হচ্ছে দেখেন সার্চ বারে, সার্চ বারে যে লিংকটা এইটা হচ্ছে এই পেজের লিংক। মনে করেন এটা কপি করলাম, কপি করে জাস্ট আমাদের এই শিটের ভিতরে এটা বসাই দিলাম। তাহলে এই যে ফেসবুক গ্রুপ লিংক, এটাই যদি আপনি ক্লিক করেন, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা যে ফেসবুক গ্রুপের যে লিংকটা নিছি এখান থেকে দেখেন আগের যেটা বাই অ্যান্ড সেল ইন ইউএসএ অ্যান্ড কানাডা, দেখেন এটা কিন্তু সেই লিঙ্ক। তার মানে আপনি যে কোনো পেজের যদি লিঙ্ক নিতে চান, সাপোজ মনে করেন আমরা যদি এই পেজের লিঙ্কটা নিতে চাই, অন্য পেজের, অন্য যে কোনো পেজের, এটা তো দেখা যাচ্ছে না, অন্য যে কোনো পেজের, যেই পেজেরই আপনারা লিঙ্ক নিতে চান না কেন, সেই সেই পেজের সার্চ বারে যে লিঙ্কটা থাকবে দেখেন এ ইউএসএ বাই অ্যান্ড সেল, এই সার্চ বারের লিঙ্কটাই হচ্ছে এই পেজের লিঙ্ক। এই সার্চ বারে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাই হচ্ছে এই পেজের লিঙ্ক। তাহলে আমাদের কি করতে হবে? প্রতিদিন 4টা থেকে 5টা গ্রুপে জয়েন হইতে হবে, ইউএসএর বাইসেল গ্রুপ, অথবা মনে করেন বাইসেল গ্রুপ ইন ক্যালিফোর্নিয়া, ইউএসএ বিভিন্ন স্টেট আছে, তারপরে আছে ফরিদা, তারপরে আছে এই ধরনের অনেক স্টেট আছে, গুগলে সার্চ করলে পাবেন। যদি লিখে সার্চ করেন ইউএসএ বাই অ্যান্ড সেল ইন ফরিদা, অনেক গ্রুপ পাবেন, সেখানে জয়েন হইতে পারেন। ইউএসএ বাই অ্যান্ড সেল ইন ইউকে, সেই গ্রুপেও জয়েন হইতে পারেন। প্রতিদিন এরকম 4টা 5টা, মনে করেন প্রতিদিন এরকম 4টা থেকে 5টা গ্রুপে এরকম জয়েন হবে, এবং মেম্বার কতগুলো সেগুলো উল্লেখ করবেন। তারপরে গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কটাও এরকম উল্লেখ করবেন। মনে করেন যে আমার এই আইডি থেকে আমি এই 4টা 5টা গ্রুপে আজকে সাপোজ জয়েন হয়েছি, এই মনে করেন আমার একটা লিস্ট করা থাকলো।
তাহলে আমার একটা আইডি থেকে মনে করেন আমি 20টা গ্রুপে জয়েন হব, তাহলে এই 20 নাম্বার পর্যন্ত আমি মার্কিং করে রাখি। ঠিক আছে, এরপরে এরপরে মনে করেন এইটা আপনি এখানে সিলেক্ট করলেন, যে ওয়ানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এটা কপি করে এখানে বসাইতে পারেন, অথবা যেইভাবে আছে এইভাবেও আপনি বসাই দিতে পারেন। জাস্ট হচ্ছে এখান থেকে দেখেন ফেসবুক আইডি নেম, সাপোজ মনে করেন আমার আর একটা আইডি আছে, ধরে নেন পলাশ 2, এটা মনে করেন সাপোজ আমার আর একটা আইডি। তাহলে এই আইডি থেকে আমি অন্যান্য এই যে গ্রুপগুলাই বাই অ্যান্ড সেল ইন ইউএসএ, এটা পলাশ হোসেন এই আইডি থেকে আমি জয়েন হয়েছি। সাপোজ আমার পলাশ 2 নামে আরও একটা ফেসবুক আইডি আছে আমার ফ্যামিলি মেম্বারের নামে। সো আমি এই বাই অ্যান্ড সেল ইন ইউএসএ অ্যান্ড কানাডা এই গ্রুপে এই আইডি থেকে আর জয়েন হব না। যদি জয়েন হই সেক্ষেত্রে আপনি যখন মনে করেন পোস্ট করবেন পলাশ হোসেন আইডি থেকে বাই অ্যান্ড সেল ইন ইউএসএ, আমি মনে করেন এই আইডি থেকে এটাই পোস্ট করলাম, আবার এই আইডি থেকে এখানে পোস্ট করলাম, আবার আর একটা আইডি থেকে এখানে পোস্ট করলাম, তার মানে একই গ্রুপে আমি বিভিন্ন আইডি থেকে পোস্ট করছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার লাভ হচ্ছে না। তাহলে আমি পলাশ হোসেন আইডি থেকে মনে করেন 20টা ইউএসএ বাই সেল গ্রুপে জয়েন হয়েছি, সেই 20টাই পলাশ 2 জয়েন হয় নাই, অন্য 20টাই জয়েন হয়েছে, এবং পলাশ 3 নামে আরো অন্য 20টাই জয়েন হয়েছে। তার মানে দেখেন যদি 5টা আইডি থাকে 20টা করে গ্রুপে জয়েন হন, তাহলে আপনার 100টা বাই অ্যান্ড সেল গ্রুপে আপনি কিন্তু জয়েন। তাহলে আপনি ওই 5টা আইডি থেকে যখন ওই প্রোডাক্টটা পোস্ট করবেন তখন 100টা গ্রুপে যাবে। কিন্তু আপনি যদি আপনার সব আইডি থেকে একই গ্রুপে জয়েন হন, তাহলে কিন্তু ওই 20টা আইডিতেই বারবার পোস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু বাইরের কোনো লাভ নেই। তাহলে সবসময় চেষ্টা করবেন কি, একটা আইডি থেকে যে গ্রুপে জয়েন হয়েছেন অন্য আইডি থেকে এই গ্রুপে আর জয়েন হওয়া যাবে না। তাহলে প্রতিদিন নতুন আইডি থেকে প্রথম দিনই আইডি খুলে জয়েন হওয়া যাবে না, 1-2 দিন পর থেকে শুরু করবেন। ইউএস এর বাইসেল গ্রুপে জয়েন হইতে হবে, জয়েন হয়ে তা গ্রুপের নেম, গ্রুপের মেম্বার, গ্রুপের লিঙ্কটা এখানে রাখতে হবে। আচ্ছা, এই গেল আমাদের গ্রুপের লিস্ট করা। এরপরে আমাদের আরো একটা লিস্ট করতে হবে। গুগল ড্রাইভে আসলাম, তারপর নিউ, নিউ থেকে গুগল শিট। আচ্ছা, গুগল শিটে আসলাম, এখানে আমরা আরেকটা শিট তৈরি করব। সেটা কি শিট? সেটা হচ্ছে আমরা যে কাজ করছি এই কাজের তো প্রমাণ দেখাইতে হবে বায়ারকে। আপনি কাজ করছেন, বায়ারকে প্রমাণ দিবেন না যে আমি আসলে কাজ করছি? বায়ার বুঝবে কেমনে যে আসলে আপনি কাজ করছেন? অবশ্যই তো আপনাকে একটা প্রুফ শিট তৈরি করতে হবে বায়ারের জন্য। আর এখানে লিখে দিলাম প্রুফ শিট, এখানে লিখে দিলাম প্রুফ শিট। আচ্ছা, প্রুফ শিটে কি কি লিখবো? ফেসবুক গ্রুপ নেম, এটা হচ্ছে প্রুফ শিট। আর এই শিটটা এটা হচ্ছে আপনার জন্য, এই শিটটা শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি চান এটা কালার করে দিবেন, প্রত্যেকটা ঘর আলাদা আলাদা কালার, এটা এটা আপনি করতে পারেন আপনার ইচ্ছা মতো, সমস্যা নেই। জাস্ট গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে শিট তৈরি করতে হয়, শিট তৈরি করা নিয়ে আলাদা এক্সেলের একটা ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই। এভাবে আলাদা আলাদা কালার করতে পারেন, এভাবে কালার করতে পারেন। এখন এইটা হচ্ছে এই শীটটা কিন্তু বাইরের জন্য না, এই শীটটা আমাদের নিজেদের জন্য, যে আমি কয়টা গ্রুপে কোন আইডি থেকে কোনটাই জয়েন হয়েছি। সাপোজ আমি মনে করেন এই গ্রুপে পোস্ট করতে চাচ্ছি, তাহলে আমার ফেসবুক থেকে এই গ্রুপ খুঁজে বের করা খুব কষ্ট, এবং কোন আইডি থেকে পোস্ট করছেন সেটাও কিন্তু খুঁজে বের করতে পারবেন না। যখন এরকম একটা লিস্ট আপনার কাছে থাকবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে আসবেন, গ্রুপে এসে আপনি সরাসরি পোস্ট করে দিতে পারবেন। এই যে গ্রুপে আসলাম, আমাদের সে আগের পোস্টটা কই? আমাদের সেই পোস্টটা কই গেল? এই যে আমাদের পোস্ট, এখান থেকে কপি করলাম, কপি করে মনে করেন আমি আমার একটা লিস্ট, মনে করেন সাপোজ আমার 5টা আইডি থেকে 20টা গ্রুপে আমার জয়েন আসি, বাইরে আমাকে কাজ দিছে, আমি কি করব? পলাশ হোসেন আইডি প্রথমে লগ ইন করবো, লগ ইন করার পরে এই যে কটা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে যাব, এইভাবে গ্রুপে গিয়ে সরাসরি পোস্ট করে দেব।
এখান থেকে দেখেন ডিসকাশনে যদি সিলেক্ট না করা থাকে ডিসকাশনে সিলেক্ট করব, রাইট সামথিং। এখান থেকে প্রথমে আমাদের প্রোডাক্টের ছবি আপলোড করতে হবে। প্রোডাক্টের ছবি আপলোড করে দিব, তারপরে আমাদের ডেসক্রিপশন। এখান থেকে এই যে বাই নাও লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক, এই গ্রুপ কিন্তু অ্যালাউ করবে না। দেখেন এটা মনে করেন পোস্ট করার সাথে সাথে এটা পেন্ডিং এ চলে যাবে। যে আমাদের বাই নাও লিঙ্ক আছে এবং তারপর ওয়েবসাইটের লিঙ্ক আছে, ইমেল আছে। দেখেন আমরা যদি এখন পোস্ট করি এটা অ্যাপ্রুভ হবে না। রিকোয়েস্ট পেন্ডিং, অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং অবস্থায় আছে। আমার এই পোস্ট অ্যাপ্রুভ হবে না, কারণ এই গ্রুপে কোনো লিঙ্ক আলা পোস্ট অ্যাপ্রুভ হয় না। তাহলে আমরা প্রথমে লিস্ট তৈরি করব। লিস্ট তৈরি করার পর প্রত্যেকটা গ্রুপে চেক করে দেখব যে আসলে সেই গ্রুপে লিঙ্ক সহ কোনো পোস্ট অ্যাপ্রুভ করে কিনা। যদি অ্যাপ্রুভ না করে, আপনি যদি লিঙ্কই না দেন এখানে, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কিনতে পারবেন না। কেউ তো কিনতে পারবে না। আমি যদি এই ঘড়িটা কিনতে চাই, এখন তো আমি এই ঘড়িটা কিনতে পারবো না, এখানে কোনো বাই নাও লিঙ্ক নাই, কিছুই লিঙ্ক নাই, সেক্ষেত্রে তো আমি কিনতে পারবো না। তাহলে আমার সেলস বাড়ানোর জন্য অবশ্যই বাই নাও লিঙ্ক অথবা ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজন। তাহলে আপনাদের যে সব গ্রুপে জয়েন হবেন আগে চেক করে নেবেন যে এই গ্রুপে কোনো লিঙ্ক আলা পোস্ট আছে কিনা। এই যে পোস্ট করছে এখানে কোনো লিঙ্ক দেয় নাই, এই পোস্ট করছে এখানে কোনো লিঙ্ক দেয় নাই, এটা চেক করে নিতে হবে। চেক করে নিয়ে সেসব গ্রুপে জয়েন হবেন এবং একটা লিস্ট তৈরি করবেন এইভাবে, যে কোন আইডি থেকে এই আইডি থেকে জয়েন হয়েছে এইগুলা, এই আইডি থেকে জয়েন হয়েছে এইগুলা, এইভাবে একটা লিস্ট তৈরি করবেন। যখন 20টা করে প্রত্যেকটা আইডি থেকে লিস্ট তৈরি করা হয়ে যাবে, তখন কি করবেন, প্রত্যেকটা আইডিতে যাবেন, গিয়ে সরাসরি একটা পোস্ট করবেন। অথবা মনে করেন আমার যে এই পোস্টটা আছে, আমি মনে করেন এখান থেকে সরাসরি শেয়ার করতে পারি। এখান থেকে দেখেন শেয়ার, শেয়ার থেকে শেয়ার টু গ্রুপ, গ্রুপ থেকে এখানে সার্চ দিই বাই বাই অ্যান্ড সেল ইউএসএ, বাই অ্যান্ড সেল, কিছুই লিখলাম না, জাস্ট পোস্ট করে দিলাম, শেয়ার করলাম গ্রুপে। গ্রুপে শেয়ার করার থেকে এই যে ভিউ পোস্ট, গ্রুপে শেয়ার করার থেকে দেখেন আমার পোস্টটা, দেখেন অ্যান অ্যাডমিন ডিক্লাইন্ড ইওর পোস্ট। দেখছেন এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, এই যে ডিক্লাইন করছে দেখছেন, নিউ নোটিফিকেশন, এটা কিন্তু অটোমেটিক ডিক্লাইন হয়ে গেছে। এই যে আমি লিঙ্ক আলা পোস্ট এই গ্রুপে শেয়ার করলাম, এটা আমার ডিক্লাইন হইলো। আমার যদি মনে করেন কন্টিনিউ এরকম ডিক্লাইন হইতে থাকে, আমার এই আইডিটা ভেরিফিকেশন চাবে এনআইডি কার্ড দিয়ে। যখন ভেরিফিকেশন চাবে, আমার মনে করেন নামের বানান ভুল, আমার আইডি কার্ডের সাথে মিলতেছে না, ফেসবুক তো আপনার এই আইডি আর ফেরত দেবে না। তাহলে আপনার মনে করেন যে আপনি অনেক কষ্ট করে 20টা গ্রুপ খুঁজে বের করে আপনি জয়েন হয়েছেন, 5টা প্রোফাইল করছেন, সবগুলো আইডি যদি নষ্ট হয়ে যায়, আবার নতুন করে করা কিন্তু একটা কষ্টের ব্যাপার। এবং এর ভিতরে যদি কাজ পান, সেই কাজ তো করতে পারবেন না, কারণ আপনার কাছে 20 টাকার গ্রুপ নাই। আবার যখন আপনার এই 20 টাকার গ্রুপে জয়েন হইলেন, জয়েন হয়ে তো সাথে সাথে পোস্ট করতে পারবেন না। জয়েন হওয়া একটা ঝামেলা, পোস্ট করা আবার ঝামেলা, কোন কোন গ্রুপে অ্যাপ্রুভ করে সেই গ্রুপগুলো আবার চিহ্নিত করা একটা ঝামেলা। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নতুন যে আইডিগুলো ক্রিয়েট করব, যার নামে হোক, তার প্রোফাইল ফটো অথবা কভার ফটো যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট নামের বানানটা, জন্ম তারিখ এবং লোকেশন, এই 3টা জিনিস ঠিক রাখলে হবে। আপনাদের যদি একটা প্রোফাইল থাকে আর 4টা হলে যথেষ্ট, 4টার বেশি দরকার নেই। আর 3টা আইডি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে জাস্ট এই 3টা জিনিস ঠিক রাখবেন। আচ্ছা, তো আমরা একটা জিনিস, একটা পোস্ট করলাম, পোস্ট করার পরে আমাদের কি করতে হবে, আমাদের বাইরের জন্য একটা প্রুফ শিট তৈরি করতে হবে। প্রুফ শিটটা কিভাবে তৈরি করব, ফেসবুক গ্রুপ নেম, তারপরে হচ্ছে গ্রুপ মেম্বার, গ্রুপ মেম্বার, তারপরে কি দেব, স্ক্রিনশট লিংক, তারপরে কি দেব, লাইভ লিংক, লাইভ লিংক। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ নেম। মনে করেন এখানে একটা পোস্ট, মনে করেন এই ঘড়ির পোস্টটা আমিই করছি, মনে মনে ধরে নিলাম এই এই গ্রুপে ঘড়ির পোস্টটা আমিই করছি। তাহলে আমার এই গ্রুপের, সাপোজ এই পোস্টটা আমি করছি, এখন বায়ারকে প্রমাণ দিব কিভাবে, বায়ারকে প্রমাণ
কি হবে, প্রথমে আমার লাগবে কি গ্রুপের নাম, এখানে বাই অ্যান্ড সেল ইউএসএ অ্যান্ড কানাডা, গ্রুপের নাম কপি করলাম, গ্রুপের নেমের জায়গায় কোনটা কপি হয়, প্রথমে গ্রুপের নাম, তারপর হচ্ছে গ্রুপের মেম্বার কত আছে 79.9K। তারপরে হচ্ছে কি লাগবে স্ক্রিনশট লিঙ্কটা কিভাবে নেব, আচ্ছা দেখেন লাইট শট নামে হচ্ছে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে, লাইট শট, LIGHTSHORT, লাইট শট। এই যে লাইট শট স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ, আপনাদের এই লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে এখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এই যে নিচে দেখেন শো হিডেন আইকন, এখানে হচ্ছে আপনারা এটা পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে আপনাদের লোগোটা দেখছেন, এই লোগোটা দেখেই বুঝবেন যে এটা হচ্ছে লাইট শটের লোগো। আচ্ছা, এটা ইনস্টল করার পরে তারপর আপনারা স্ক্রিনশট লিংক নিতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে লাইট শটে ক্লিক করলাম, করার পরে স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার সময় আমরা উল্লেখ করে দেব, এইটা মনে করেন আমার প্রোফাইল, এটা উল্লেখ করে দিলাম, এই যে এই গ্রুপে পোস্ট করছি, এই যে হচ্ছে তোমার প্রোডাক্ট পোস্ট করছি, এটা বাইরের প্রোডাক্ট, তারপরে এটা আমি তীর চিহ্ন দিয়ে উল্লেখ করে দিলাম, এই গ্রুপে পোস্ট করছি, এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট উল্লেখ করে দেওয়ার পর এখানে দেখেন আপলোড টু প্রিন্টস্ক্রিন.com, এইটাই ক্লিক করলে এটা হচ্ছে এই স্ক্রিনশটটা একটা লিংকে পরিণত হবে, এবং এই লিংকে যদি আপনি ক্লিক করেন সরাসরি এই স্ক্রিনশটটা দেখতে পারবেন। আপনি যদি এক্সেল শিট তৈরি করেন, এক্সেল শিটের ভিতরে তাই ফটো আপনি বসাইতে পারবেন না, তাহলে অবশ্যই এই ফটোর একটা লিংক তৈরি করতে হবে। এটা ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে একটা অটোমেটিক লিংক জেনারেট হবে, দেখেন আপলোডিং ইমেজটা আপলোড হচ্ছে এবং এখান থেকে অটোমেটিক একটা লিংক জেনারেট হবে, সেই লিংকটা আপনারা এক্সেল শিটে দিতে পারবেন। দেখেন আপলোডেড ইমেজ কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের শিটে স্ক্রিনশট লিংকের এখানে আমরা বসাই দিলাম, Ctrl+V। আচ্ছা, এরপরে দেখেন লাইভ লিংকটা কই পাবো, আমরা যে পোস্টটা করব, পোস্ট করার পরে দেখেন জুলাই 27 at 2:06 AM এর পাশে দেখেন একটা পৃথিবীর আইকন আছে, পৃথিবীর মতো পাবলিক গ্রুপ, এইটাই হচ্ছে আচ্ছা, এটা নাকি দেখি, হুম, আচ্ছা দেখেন এই যে আমরা জুলাই 27 at 2:06, তারপর সেটা পৃথিবীর আইকন আছে, এই যে টাইম, এই টাইমের উপর মাউস আইকন রেখে রাইট সাইড ক্লিক করবেন, ক্লিক করার পরে কপি লিংক অ্যাড্রেস, যে কোনো পোস্টের লাইভ লিংক নিতে হলে যেখানে যে টাইমটা থাকবে টাইমের উপরে রেখে মাউসের রাইট সাইড ক্লিক করবেন, রাইট সাইড ক্লিক করে এখান থেকে কপি লিংক অ্যাড্রেস, এই লিংক অ্যাড্রেসটা যদি কপি করে নেন এইটা হচ্ছে লাইভ লিংক, এই যে মনে করেন জুলাই 27 এটার উপর রেখে জাস্ট কপি লিংক অ্যাড্রেস, এটা শিটে পূরণ করে দিবেন, এখান থেকে Ctrl+V। দেখেন এই লিংকটা অনেক বড়, তাইলে কিন্তু দেখেন শিটে দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাহলে এই লিংকটা হিডেন করবেন কেমনে, এই পাশে যে ঘরটা আছে এটাই একটা ক্লিক করে জাস্ট স্পেস, কিবোর্ডে যে স্পেস আছে জাস্ট স্পেসে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা হিডেন মানে হাইড হয়ে যাবে আর কি। তাহলে এইভাবে আপনারা আপনাদের যখন 20টা গ্রুপে জয়েন হবেন, প্রত্যেকদিন একটা গ্রুপ থেকে 5টার বেশি শেয়ার অথবা পোস্ট করা যাবে না, একটা প্রোফাইল থেকে 5টার বেশি শেয়ার অথবা পোস্ট করা যাবে না। মনে করেন আমার একটা আইডি থেকে 5টা গ্রুপে পোস্ট করছি, এই 5টা গ্রুপ আলাদা আলাদা গ্রুপ, এর মেম্বারও মনে করেন এইভাবে উল্লেখ করে দিলাম যেসব গ্রুপে পোস্ট করলাম, তারপর স্ক্রিনশট লিংক 5টা গ্রুপে
5টা গ্রুপ থেকে স্ক্রিনশট লিঙ্ক নিছি এবং লাইভ লিঙ্ক 5টা গ্রুপ থেকে লাইভ লিঙ্ক নিছি। এইভাবে যখন এখান থেকে জাস্ট স্পেসে ক্লিক করলাম, হিডেন হয়ে যাবে। এখান থেকে ডি স্পেসে, এখান থেকে স্পেস, এখান থেকে স্পেস, এখান থেকে স্পেস, এখন এটা হিডেন হয়ে গেছে। এখন এইভাবে আপনি মনে করেন আপনার একটা প্রোফাইল এখান থেকে 5টাই করছেন, আর একটা প্রোফাইল থেকে 5টাই করছেন, আর একটা প্রোফাইল থেকে 5টাই করছেন। এইভাবে যখন করবেন দেখেন আপনার লিস্টটা কিন্তু অনেক বড় হবে। আর এটা বায়ারকে আপনি শেয়ার করবেন, শেয়ার করলে সে দেখবে আসলেই তার জন্য আপনি কাজ করছেন, তার জন্য আপনি আসলেই কাজ করছেন। এখান থেকে এই এই শিটের লিঙ্কটা আপনি এখান থেকে শেয়ার করে দিবেন। তো এখন বায়ার আপনার আসলে তো চেক করবে যে আসলে আপনি কাজ করছেন কিনা। তখন সে মনে করেন যে এই স্ক্রিনশট লিঙ্কে এখান থেকে ক্লিক করলো যে আপনি কাজ করছেন কিনা, সে দেখবে। জাস্ট স্ক্রিনশট লিঙ্কে ক্লিক করলো যে দেখবে কি আসলেই আপনি তার প্রোডাক্ট প্রমোশন করছেন কিনা। স্ক্রিনশট লিঙ্কে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবে যে আসলে আপনি তার জন্য কাজ করছেন কিনা। নেটওয়ার্কে মনে হয় সমস্যা, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে স্ক্রিনশট লিংকে ক্লিক করলাম, দেখেন আমরা যে পোস্টটা করছি এবং উল্লেখ করে দিছি, দেখেন এই সেই স্ক্রিনশট। এটা কিন্তু একটা লিঙ্ক তৈরি করছি, কারণ আমরা শীটের ভিতরে ফটোটা বসাইতে পারবো না, এই জন্য আমাদের একটা লিঙ্ক তৈরি করা প্রয়োজন। আমরা একটা লিঙ্ক তৈরি করছি। এটা স্ক্রিনশট, এটা তো ফেকও হইতে পারে, তাইলে এটা আসলে আপনার পোস্ট কিনা তাহলে এটা লাইভ দেখতে হবে। এই যে লাইভ লিঙ্ক, এই লাইভ লিঙ্কে বায়ার মনে করেন ক্লিক করলো, বায়ার সব চেক করবে না, দুই একটা চেক করবে। লাইভ লিঙ্কে ক্লিক করে এটা আসলেই যে আপনি করছেন কিনা সেটাও চেক করবে ভাইয়া। দেখেন এই যে লাইভ লিঙ্ক চলে আসছে, এই যে আপনার পোস্ট। তাহলে আপনি স্ক্রিনশট লিঙ্কও দিলেন, বায়ার দেখলো, লাইভ লিঙ্ক দিলেন যে হ্যাঁ এই যে 131টা লাইক, এই যে আপনার এটা, এবং স্ক্রিনশটেও দেখলো যে হ্যাঁ এটাও আপনার এটা, এই যে আপনার এটা। তার মানে সে বিশ্বাস করলো হ্যাঁ আসলে আপনি তার জন্য কাজ করছেন। তাহলে এইটা পরে আপাতত আপনাদের গ্রুপে জয়েন হইতে হবে। প্রত্যেকটা প্রোফাইল থেকে 20টা করে, 4টা যদি করেন তাহলে 80টা গ্রুপে জয়েন হবেন এবং এই ধরনের একটা শীট তৈরি করতে হবে প্রথম অবস্থায়। ফেসবুক আইডি, আপনার যে আইডি, এই 20 পর্যন্ত সিরিয়াল আপনার ফাঁকা রেখে দিবেন। তারপরে আরেকটা আইডি দিবেন, তারপরে আবার এরকম 20 থেকে মনে করেন এখানে 40, এই 40 মনে করেন আপনি এখানে ইয়ে করে রাখলেন। এখানে মনে করেন আপনার আরেকটা আইডি, এখান থেকে আবার ইয়ে করে রাখলেন। কি জন্য করবেন? আপনি আজকে 5টা হয়েছেন, আবার তো কালকে 5টা হইতে হবে, তাহলে এই 5টা পূরণ হবে। মনে করেন এই 5টায় জয়েন হলেন, তারপরে মনে করেন পরের দিন আর 5টায় জয়েন হইলেন, অথবা 4টায় জয়েন হইলেন, তারপরের দিন আর 5টায় জয়েন হইলেন। তাইলে আপনার এই পলাশ হোসেন নামে মনে করেন আপনার 20টা হয়ে গেল, পলাশ টু নামে 20টা হয়ে গেল। তাইলে আপনার একটা কিন্তু শীট তৈরি হয়ে যাচ্ছে। এই শীটটা আপনার কাছে রাখতে হবে। যদি কখনো বায়ার বলে যে তোমার কাছে কি আসলে 100টা গ্রুপ আছে, আপনার কিন্তু এই গ্রুপের একটা স্ক্রিনশট আপনি দিয়ে দিতে পারেন যে হ্যাঁ আছে, দেখো। এখান থেকে মনে করেন আপনি স্ক্রিনশট এইভাবে দিয়ে দিতে পারেন, যে উল্লেখ করে দিলেন এই যে আমার একটা ফেসবুক আইডি, এই যে গ্রুপের নাম, এই যে গ্রুপের মেম্বার, এই যে হচ্ছে গ্রুপের লিঙ্ক। তো দেখো আমার কাছে 100টা গ্রুপ আছে, প্রত্যেক গ্রুপে এরকম 50,000 1 লাখ মেম্বার। আমার কাছে 50 মিলিয়ন মানুষের একটা লিস্ট আছে। তোমার প্রোডাক্টে আমি 50 মিলিয়ন মানুষের কাছে প্রমোট করে দিতে পারবো। বাইরে আপনাকে এমনিতেই কাজ দিব। আর এইটা আমরা ফাইবারে করবো না, আমাদের প্রধান ফোকাস থাকবে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। যেটা আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট অথবা ইউটিউবের ভিডিও দেখেন বা ফেসবুকের যে কোনো ভিডিও দেখতে দেখতে দেখবেন যে বিভিন্ন কোম্পানির অ্যাড আসে। আমাদের মেইন ফোকাস থাকবে এই অ্যাডস ক্যাম্পেইন, এবং আমাদের মেইন ফোকাস থাকবে ইউটিউবের ভিডিও এসইও। জাস্ট এই দুইটা কাজ যদি ভালো মতো শিখতে পারেন, আপনাদের ফাইবারে যদি ভালো মতো গিগ আপলোড করতে পারেন, তারপরে কন্টিনিউ যদি অ্যাক্টিভ থাকেন বা রিকোয়েস্ট রিপ্লাই করতে পারেন, শুধু এটা ফাইবারের কথা বলতেছি। মিনিমাম আপনি মিনিমাম যদি 2টা কাজও পান তারপরও $200 আপনার আর্নিং হবে। এটা সর্বনিম্ন বললাম। আর আপনি যদি কন্টিনিউ কাজ করেন এবং দেখবেন যে শুধুমাত্র এই 2টা কাজ করে আপনার $1,000 সর্বনিম্ন ইনকাম হবে। কিন্তু এটা কখনো গ্যারান্টি দেওয়া যাবে না যে হ্যাঁ আপনি ইনকাম করবেন। এটা আপনি আসলে কিভাবে কাজ শিখবেন, কতটা সময় দিবেন, কতটা প্রফেশনাল। কারণ এখানে আপনার 20,000 50,000 লোক আছে এবং অনেকে আছে অনেক এক্সপিরিয়েন্স পারসন। তো তাদেরকে রেখে আপনাকে কেন কাজ দিবে? তাহলে অবশ্যই আপনার কাজটাও সেরকম এক্সেপশনাল হতে হবে। এক্সেপশনাল না হলে তো আপনি কাজ পাবেন না এবং কাজ করতেও পারবেন না। অথবা আপনি একটা বাইরের কাজ পাইলেনও, একবার করার পরে দেখলেন কি দ্বিতীয়বার আপনার কাছে আসতেছে না, যে আপনি তার কাজটা প্রফেশনাল ভাবে করে দিতে পারছেন না। এই যে আমরা একটা শীট তৈরি করলাম, এটা কি আসলে কি প্রফেশনাল শীট হয়েছে? দেখেন এর আগের দিন একটা শীট তৈরি করা দেখাইছিলাম, সেটা দেখাই।
শীট তৈরি করার টোটাল এক্সেলের কাজ আলাদাভাবে একটা ক্লাস নিব। জাস্ট আজকে আপনাদের গ্রুপে যেহেতু জয়েন হইতে হবে, এটা প্রফেশনাল শীট না হইলেও হবে, এক্সেলের উপরে আলাদা একটা ক্লাস নিব। বাইরের জন্য কিভাবে এক্সেলের শীট তৈরি করবেন, কি কি করবেন। আচ্ছা, এটার কই নেটের অনেক ডিস্টার্ব। এই যে আগের ক্লাসে, এটা না, সেই শীটটা কই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ক্লাসের একটা রুটিন। এই শীটটা দেখেন, এই শীটটা কিন্তু দেখতেই ভালো লাগতেছে। এটা জাস্ট নরমালি বানানো, কিন্তু বারের জন্য আপনি অনেক ফরম্যাট আছে। এটা হচ্ছে গুগল শিটের মাধ্যমে আপনি প্রফেশনাল ভাবে করতে পারবেন না। এই যে আপনার আপনার মাইক্রোসফটের ভিতরে যে এক্সেল আছে সেটাই আরো প্রফেশনাল ভাবে করা যায়, সেটা আপনাদেরকে শেখাবো। মাইক্রোসফটের ভিতর থেকে কিভাবে আপনারা এক্সেল শিট তৈরি করবেন। এটা গুগলের এক্সেল শিটে দেখেন অনেক অপশন নাই, অর্থাৎ মাইক্রোসফটের যে এক্সেল আছে, শিট আছে, সেটার ভিতর সব ধরনের অপশন আছে। তো আমাদের আর কি কি করা লাগবে, এটা তো আমরা শিখলাম। গ্রুপের লিস্ট তৈরি করা, এবং গ্রুপে যদি আমরা পোস্ট করি সেই পোস্টে লাইভ লিঙ্ক নেওয়া, স্ক্রিনশট লিঙ্ক নেওয়া, তারপরে গ্রুপের মেম্বার, আর কি লাগবে, গ্রুপের নাম, গ্রুপের মেম্বার, গ্রুপের হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক এবং গ্রুপের লাইভ লিঙ্ক। এই যে গ্রুপের নেম, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক। মনে করেন আপনি আমার পলাশ হোসেন আইডি দিয়ে মনে করেন প্রথম দিন এই পাঁচটা গ্রুপে আমি শেয়ার করছি, আর বেশি কিন্তু করা যাবে না। তারপর মনে করেন পলাশ 2 আইডি দিয়ে এই 5টা করছি, তার পলাশ 3 দিয়ে এই 5টা করছি, পলাশ 4 দিয়ে এই 5টা করছি। তাহলে আমার 5টা যদি আইডি থাকে, এক একটা গ্রুপে 5টা করলে একদিনে কিন্তু আমি 25টা গ্রুপে শেয়ার করছি। তার মানে 2 দিনে 50টা গ্রুপে শেয়ার করছি। তাহলে আমি যদি 3 দিনে শেয়ার করি, 3 দিনে কিন্তু আমি তার 50 মিলিয়ন প্রমোশন করে দিতে পারবো। আর 50 মিলিয়ন প্রমোশন করে দিলে মিনিমাম আপনাকে $100 সে দিবে। তো আপনি 3 দিনে কিন্তু $100 আর্নিং করতে পারবেন। তো এরপরে আমাদের আর কি কি করা লাগবে? আমরা তো জাস্ট পোস্ট করা এবং গ্রুপ লিস্ট করা শিখলাম। তারপরে দেখেন আমাদের একটা ব্লগ সাইট তৈরি করতে হবে। তারপরে লিঙ্ক মাস্কিং করতে হবে। তারপরে হচ্ছে ব্লগ সাইটে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। আমাদের প্রুফশিটটা শিখছি। তো আপাতত গত ক্লাসটা সবাই ভালোভাবে করতে পারে নাই। এজন্য আজকে এই ক্লাসটা আরো একবার নিলাম। যারা করছেন তারা 2 বার করা হইছে, আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। তো আমাদের আজকের ক্লাস থাকবে এই পর্যন্ত। আপনারা হচ্ছে 5টা ফেসবুক আইডি তৈরি করবেন। সরি, 5টা না, একটা যদি আপনাদের সবার ফেসবুক আছে, আপনারা আর 3টা করলে হবে। আর 3টা ফেসবুক আইডি তৈরি করবেন, এবং প্রত্যেক আইডি থেকে ইউএস এর বাইসেল গ্রুপে জয়েন হইতে হবে। বাইসেল গ্রুপে জয়েন হয়ে আমাদের একটা শীট তৈরি করতে হবে। এভাবে একটা শীট তৈরি করতে হবে। এভাবে একটা শীট তৈরি করতে হবে। এবং আপনারা কি করবেন, আপনারা যে কোনো দারাজ হোক বা যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে যে কোনো একটা প্রোডাক্ট নেবেন। প্রোডাক্ট নিয়ে ফেসবুকে কিভাবে প্রমোশন করতে হয়, ফেসবুকে হচ্ছে একটা প্রোডাক্টের ছবি এবং আপনার প্রোডাক্টের নাম, তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপরে প্রোডাক্টের প্রাইস, বাই নাও লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক,